আমি অনিরুদ্ধ মণ্ডল আজ একটি নতুন টপিক নিয়ে আলোচনা করছি। টপিকটির নাম হলো মিডিয়া ম্যাটেরিয়াল অ্যান্ড রিসোর্স ফর টিচিং লার্নিং অফ সোশ্যাল সায়েন্স। শিক্ষকতার ক্ষেত্রে আমাদের মিডিয়া এবং অন্যান্য ম্যাটেরিয়ালগুলি কীভাবে আমাদের শিক্ষণ ক্ষেত্রে কাজে লাগে সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। প্রথম ইন্ট্রোডাকশন। উচ্চ প্রাথমিক স্তরে সামাজিক অধ্যয়নের পাঠদানে শিক্ষার উপাদানগুলি একজন শিক্ষককে একটি বিষয় কার্যকর উপস্থাপন করতে বা ব্যাখ্যা করতে সাহায্য করাই একটি মাধ্যম হিসাবে কাজ করে। এটি একটি সুপরিকল্পিত শিক্ষাদান শুধুমাত্র শিক্ষণ সহায়তায় উপস্থিতিতে সঞ্চারিত হয়। পাঠদান উপাদান শ্রেণীকক্ষের নিস্তেজতা ভেঙে শিক্ষণ শেখানোর প্রক্রিয়াকে আকর্ষণীয় করে তোলে। কার্যকর শিক্ষণ সহায়তা শিক্ষণ শেখানো প্রক্রিয়া বৃদ্ধি করে। শিক্ষণীয় উপাদান শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে জ্ঞানীয় এবং অনুভূতিশীল সক্রিয়তা করে তোলে, যাতে শিক্ষার্থীরা আরও ভালো উন্নত করতে পারে এবং তাদের যে জ্ঞানগুলো তারা এই সমস্ত জিনিসগুলি দেখে আরও আকৃষ্ট হতে পারে। নেক্সট হলো ইম্পর্টেন্স। কী কী গুরুত্ব আমরা এখানে পাবো? বিভিন্ন সামাজিক বিজ্ঞান শিক্ষাদানে শিক্ষক শেখানো উপাদান ব্যবহার করার উদ্দেশ্যে কাজ করে। প্রথম হলো শিক্ষণ শেখানো উপকরণ শেখার জন্য সহজ করতে সাহায্য করে আমাদের, এবং শিক্ষণ শেখানো উপকরণগুলি শিক্ষণকে দীর্ঘ সময়ের জন্য শিক্ষার্থীদের মনে রাখতে সাহায্য করে। শিক্ষণ শেখানো উপকরণ পাঠগুলি তাদেরকে আকর্ষণীয় করতে সাহায্য করে, যেমন আগ্নেয়গিরির ছবি, বৃষ্টি, ভূমিকম্প ইত্যাদি একত্রিত চিত্র অঙ্কন করে আমরা তাদেরকে আকৃষ্ট করতে পারি। সামাজিক অধ্যয়নে শিক্ষাদানে শিক্ষণ বিষয় সহায়তা করতে সাহায্য করে, যেমন আমরা গ্লোবের সাহায্যে সারা বিশ্বটাকে আমরা দেখতে পারি। এইভাবে স্টুডেন্টদেরকে আমরা এই সারা পৃথিবী জুড়ে তাদের কোন জায়গায় কোন দেশ অবস্থিত সেটিকে আমরা দেখাতে পারি। তাদের মাধ্যমে তাদের আরও আকৃষ্টতা বেড়ে ওঠে। ডেভেলপমেন্ট অফ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। এবার আসছি কী কী আমাদের টিচিং লার্নিং ম্যাটেরিয়ালগুলি আমাদের কিভাবে উন্নত করে তোলে জীবনকে। ফার্স্ট হলো ওয়ার্কবুক হলো সাধারণত অনুশীলন সমস্যায় ভরা থাকে। এখানে খালি জায়গা থাকে যেখানে উত্তরপত্রগুলি সরাসরি আমরা বইতে লিখতে পারি। ওয়ার্কবুকগুলি সাধারণত সিলেবাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারণা এবং কাজ কভার করে। কর্মপুস্তকগুলি অতিরিক্ত সমস্যা এবং ধারণাগুলি সমাধান করার জন্য ব্যবহার করা হয়, যা শিক্ষার্থীরা ইতিমধ্যে পাঠ্যপুস্তক থেকে অধ্যয়ন করেছে। এগুলি প্রাথমিক বিদ্যালয়ে এবং মধ্য বিদ্যালয়ে এগুলি আমরা ব্যবহার করে থাকি। এবার আসছি অ্যাক্টিভিটি বুক আমাদের কী কাজে লাগে? ক্রিয়াকলাপ ভিত্তিক শিক্ষা হলো কার্য বা ক্রিয়াকলাপ সম্পাদনের মাধ্যমে লেখার প্রক্রিয়া। এটি বাচ্চাদের সহজভাবে শুনতে এবং নোট নিতে বলার বিপরীতে তারা বাড়িতে হোমওয়ার্ক কিভাবে করবে সেগুলি শেখার ক্ষেত্রে আমরা এই অ্যাক্টিভিটি বুকগুলি ব্যবহার করে থাকি। এখানে কার্যকলাপ ভিত্তিক শিক্ষা সৃজনশীল চিন্তার দক্ষতা বিকাশ করে এবং যুক্তির দক্ষতা তৈরি করা গুরুত্বপূর্ণ, কারণ শিশুরা স্কুলের মাধ্যমে অগ্রসর হয়। এবার আসছে সেলফ ইনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। আমরা নিজে কিভাবে স্বশিক্ষা অর্জন করতে পারি। সাধারণত কোনো প্রাতিষ্ঠানিক অধ্যয়ন ছাড়াও আমরা নির্দিষ্ট শিক্ষা কিংবা দক্ষতা অর্জনের জন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি বা যুক্ত না হয়েও যে ব্যক্তি নিজ উদ্যোগে পরিবেশ প্রকৃতি থেকে শিক্ষা বা দক্ষতা অর্জন করেন তাকে আমরা স্বশিক্ষিত বলে থাকি। স্বশিক্ষার উপকরণ হলো শিক্ষা সরঞ্জাম, যা শিক্ষার্থীদের তাদের নিজস্ব তথ্য, দক্ষতা ইত্যাদি আমরা সাহায্য নিই, এবং শিক্ষক প্রশিক্ষণের ছাড়াই বই, ভিডিও, অনলাইন কোর্স, অন্যান্য সংস্থান যা শিক্ষার্থীদের নিজস্ব গতিতে এবং সুবিধামতো অ্যাক্সেস করতে পারে। আইটেমগুলি উদাহরণ হলো। এবার সে নোটবুকগুলি আমরা কী কাজে লাগি? একটি নোটবুক হলো এমন একটি জায়গা যা আপনার নোট, চিন্তাধারা, ধারণা, অনুপ্রেরণা লিখতে পারেন। এটা আপনার নিজের ব্যক্তিগত সহকারী সবসময় আপনার সাথে থাকার মতো। নোটবুকগুলি উৎপাদনশীল প্রতীক এবং সৃজনশীল চিন্তাভাবনা এবং প্রায়শই ইতিবাচক অনুভূতিকে অনুপ্রেরিত করে।
অডিও ভিজুয়াল টিচিং ম্যাটেরিয়াল লার্নিং। টেলিভিশন আজকাল টিভি হলো অন্যতম সেরা শিক্ষার উপকরণ, যা বিভিন্ন সামাজিক বিজ্ঞানের বিষয় সম্পর্কিত তথ্য সরবরাহ করে। অনেক চ্যানেল ইতিহাস, ভূগোল, রাজনীতি ইত্যাদি সম্পর্কে জ্ঞান প্রদান করে। শিক্ষামূলক চলচ্চিত্র। শিক্ষামূলক চলচ্চিত্র সামাজিক বিজ্ঞানের বিষয় যেমন জাতীয় রাজনৈতিক চিন্তা, মুক্তিযোদ্ধা ইত্যাদি সম্পর্কিত ঐতিহাসিক চলচ্চিত্রে দ্রুত গভীরভাবে বুঝতে সাহায্য করে। এবার আসছি ওভারহেড প্রজেক্টর। প্রজেক্টর আমাদের কী কাজে লাগে? ছোট ছোট প্রেজেন্টেশন করে আমাদের শিশুদেরকে আমরা সেগুলিকে দেখাতে পারি। একটি স্ক্রিনে বড় করে একটি বড় পর্দায় সেই আলোটি পড়বে এবং সেখানে বিভিন্ন ধরনের ছবি, লেখা, আকৃতি, সৌন্দর্য তা বেড়ে উঠবে। সেগুলি তাদেরকে আরও আকৃষ্ট করে তুলবে, যাতে তারা আরও শিক্ষা অর্জন করতে ভালো লাগে। নেক্সট আসছি কম্পিউটার এবং ল্যাপটপ। কম্পিউটার এবং ল্যাপটপ আমরা কী কাজে লাগাই সে সম্পর্কে একটু জেনে নিতে হবে আগে। কম্পিউটার বর্তমান যুগে আমাদের একটি ধারক বা বাহক হয়ে উঠেছে। কম্পিউটার, ল্যাপটপ ছাড়া আমরা চলতেই পারি না। আমাদের বিভিন্ন কোম্পানির কাজে ছাড়াও আমাদের স্কুল ক্ষেত্রে এখন প্রচুর পরিমাণে কাজ করে চলেছে। স্টুডেন্টদের ডেটা এন্ট্রি, তারপরে তাদেরকে উন্নত ধরনের টেকনোলজি শেখানো, তাদেরকে টাইপিং করানো, তাদেরকে কম্পিউটারে ছবি আঁকানো, এছাড়াও তাদেরকে ইন্টারনেটের বিভিন্ন ধরনের কাজ তাদেরকে আমরা দেখাতে পারি। এটা হলো কম্পিউটার এবং ল্যাপটপের কাজ। এই ধরনের ম্যাটেরিয়ালগুলো ইউজ করে আমরা শিক্ষার্থীদেরকে আরও ডেভেলপমেন্ট করতে পারি। তাদেরকে আকৃষ্ট করে আমরা এই ধরনের জিনিসগুলিকে দেখিয়ে তাদের জ্ঞান আরও আমরা বাড়াতে পারি। এটা হলো আজকে আমার প্রজেক্ট প্রেজেন্টেশন সম্পূর্ণ করলাম। থ্যাংক ইউ।